একজন দাদা আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা দিদি বলুন তো, আমার মনে সব আশা পূর্ণ হয় না কেন? আমি যা চাই সেটা আমি পাই না কেন? তাকে বলেছিলাম কিছুদিন পরে আমি বলবো। তো সেই উত্তরটা আজকে দিচ্ছি। কেন যা চাই সেটা পাই না? কেন মনের সব আশা পূর্ণ হয় না? দেখুন, যা চাই তাই পাই না, তার কারণ এর মধ্যে হয়তো আপনার চাওয়া পাওয়ার মধ্যে বিস্তর ফারাক থাকতে পারে বাস্তবের সাথে। ১ নম্বর কারণ এটা হতে পারে। আর ২ নম্বর কারণ, আপনি হয়তো আপনার সাধ্যের মধ্যেই চান, বা আপনার সামর্থ্য, আপনার শক্তিতে যতটা কুলায় ততটাই আপনি হয়তো চান, কিন্তু সেটা পাচ্ছেন না কেন? তার কারণ শুধুমাত্র চাইলে বা আশা করলেই তো হয় না। তার জন্য তো চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে, সেই বিষয়টার পেছনে ছুটতে হবে, তাকে যত্ন করতে হবে, তাকে লালন পালন করতে হবে, এবং তাকে ধরার জন্য যত রকম কিছু করতে হয় সেইগুলো অবলম্বন করতে হবে। তাহলে আপনি যেটা চান, আপনি যেটা আশা করেন, সেটা নিশ্চয়ই আপনি পাবেন। সেটা যে কোনো বিষয় হোক না কেন। এখন আমাদের সব মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে। সেটা হচ্ছে আমরা যা চাই সেটা পাই না কেন? হয়তো আমাদের চাওয়া পাওয়ার মধ্যে আকাশ কুসুম পার্থক্য আছে। হয়তোবা আমাদের চাওয়া পাওয়ার মধ্যে পেতে হবে এরকম কোনো চেষ্টা নেই, সেরকম কোনো প্রচেষ্টা আমরা করি না, সেই পথে আমরা যাই না। আমরা রয়েছি এক পথে, আর আমি অন্য পথের কিছু যদি চাই সেটা কী করে হবে? আমি যা চাই সেই পথ ধরে আমাকে তার কাছে এগোতে হবে। এবার আমি যেটা আশা করি তার বিপরীত রাস্তায় যদি আমি হাঁটা শুরু করে দিই, তাহলে তো আমি আমার সেই পাওয়ার কাছে গিয়ে, আশার কাছে গিয়ে পৌঁছাতে পারবো না। এটাও একটা কারণ হতে পারে। আমি যদি এখন মনে করি যে আমার ছাদের উপরে হেলিকপ্টার থাকবে সবসময়, সেটা কি সম্ভব? কারণ সেটা সামর্থ্যও নেই, আমার সাধ্যও নেই, আর এটা সম্ভব না। তারপরে যদি আমি ঘুরে গিয়ে বলি যে আমি অনেক সাধ করেছিলাম, অনেক আশা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, আমার মনে খুব ইচ্ছে ছিল যে আমি একটা হেলিকপ্টার কিনবো, আমার ছাদে সবসময় থাকবে, যেখানে যাব আমি ছাদে গিয়ে সেখানে চাপবো, সেই জায়গায় চলে যাব। কোনো ট্রাফিক থাকবে না, কোনো লেট হবে না, সময় মতো সেখানে পৌঁছাবো। সবাই দেখে বলে, বাবা, একদম তো মিনিস্টারদের মতন হেলিকপ্টার করে ঘুরছে। সেটা তো সম্ভব না ভাই। আবার আমি যদি মনে করি যে আমি কোথাও ঘুরতে গেছি, খুব সুন্দর একটা ঝর্ণা দেখেছি, ঝর্ণায় আমি স্নান করেছি, ঝর্ণার জলে আমি গা ভিজিয়ে রেখেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার সেই ঝর্ণার জলে স্নান করে মন প্রাণ শরীর জুড়িয়ে গেছে, তাকে ছেড়ে আমার আর আসতে ইচ্ছা করছে না। তো কী করব? আমার খুব স্বাদ, খুব ইচ্ছে যে এই ঝর্ণার জলে প্রতিদিন আমি স্নান করি, আমি গা ভিজিয়ে রাখি। তো কী করব আমি এখন? তাই ঝর্ণাটাকে আমি তুলে নিয়ে বাড়িতে যাই, গিয়ে বাথরুমে শাওয়ার হিসাবে ব্যবহার করি। সেটা কি সম্ভব ভাই বলো? তো আমার এই চাওয়া পাওয়া ইচ্ছের সঙ্গে সামঞ্জস্য যদি না থাকে বাস্তবে, তাহলে সেই চাওয়া পাওয়া ইচ্ছে কখনো তো পূর্ণ হবার নয়। আমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা বেড়ে যাবে, আকাঙ্ক্ষা থেকে যাবে, অতৃপ্ত আমরা থেকে যাব, আমাদের ইচ্ছেগুলো পূরণ হবে না, আমাদের স্বাদ পূরণ হবে না, আমি যা চাই তাই আমি পাবো না, এইটা সারা জীবন বলবো। আমার হয়তো অমুককে খুব ভালো লাগে, তাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, সে যাতে আমাকে ভালোবাসুক, আমি তাকে ভালোবাসি, তার সাথে সংসার করব। এখন তাকে ভালো লাগলেই তো হবে না। সেই মানুষটার যদি 2 সন্তানের মা হয়, সে যদি অন্য স্ত্রী হয়, পরস্ত্রী হয়, তখন তুমি কি পারবে তাকে নিয়ে তোমার স্বাদ পূরণ করতে? তুমি যার যেটা চেয়েছো সেটা কি পাবে তুমি? কক্ষনো পাবে না। উপরন্ত তোমার জীবনটা ছারকার হয়ে যাবে। তুমি বুঝে যাবে যে আমি যেটা চেয়েছি, আমি যেটা আশা করেছি, সেটা আমি কক্ষনো পাবো না। তার মানে এই নয় যে ভাগ্যে আমার নেই। তুমি তো যেটা চেয়েছো সেটা সম্পূর্ণ তোমার পাওয়ার নয়।
এটাই তুমি চেয়েছো, এটাই তুমি আশা করেছো। তাই আমরা যখন আশা করি, আমরা যখন কিছু চাই বা কিছু পাওয়ার জন্য উৎকণ্ঠা হয়ে যায়, তখন তার সাথে সাথে মনে রাখতে হবে আমি কি চাইছি, আমি কি আশা করছি, এবং সেটা করতে গেলে আমাকে কি কি করতে হবে। তুমি যেটা আশা করেছো, যেটা চাও, তার জন্য কর্ম করো, যা যা কর্ম করার দরকার, দেখবে তুমি তার কাছে পৌঁছে যাবে, তুমি ঠিক সেটা পাবে। বা তুমি যদি মনে করো যে তোমার সামর্থ্য, তোমার শক্তি, তোমার পরিস্থিতি, পরিবেশের বাইরে গিয়ে কিছু একটা হেভি কিছু চাইবে, আশা করবে, সেটা তো কখনো পূর্ণ হবে না ভাই। তাই এটা আমাদের বুঝতে হবে যে আমি যা চাই তাই পাই না কেন। যা চাই তাই পাই না, কিছুটা ভাগ্যের ব্যাপার থাকে এবং কিছুটা আমাদের চয়েসের ব্যাপার থাকে, এবং সর্বোপরি আমরা ভুল করে থাকি। সেই জন্যই আমাদের এই আকাঙ্ক্ষা থেকে যায়, চাওয়া পাওয়ার মধ্যে বিস্তর ফারাক থাকে, সেটাকে বুঝতে হয়। আর আমি যদি মনে করি যে যেটা পেয়েছি সেটা অনেক পেয়েছি, না চাইতেও তো মানুষ অনেক কিছু পায়। কেন পায়? কারণ তাদের চাওয়া পাওয়াগুলো একটা সীমিত জায়গায় থাকে, তাদের মধ্যে অনেক চাহিদা থাকে না, এবং চাহিদা যার যত বেশি, তার মধ্যে অভাববোধটা সবথেকে বেশি, তার মধ্যে হতাশা সবথেকে বেশি। তুমি যেটা পেয়েছো সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা করো। তুমি যেটা পেয়েছো সেটা মনে করো তোমার ভাগ্যে ছিল। তুমি যেটা পেয়েছো সেটা মনে করো তোমার কাছে উপকার হয়ে এসছে, কোনো ক্ষতিকর নয়। তাই আমি যেটা চাইবো, আমি যেটা আশা করব, সেইটা আমার জীবনে অভিশাপ কি ক্ষতিকর হয়ে প্রভাব ফেলবে, সেটার দিকেও দেখতে হবে। তা চাইলে আশা করলে তো হবে না, সেটা আমি পেতে পারি কি না, তার যোগ্য কি না, সেটাও আমাকে দেখতে হবে। তাই এত কিছু মনে কষ্ট রেখে, এত কিছু হতাশা রেখে, অনেক মানুষ আছে কিছু পায় না, যে কিছু পায় না, আমার কোনো আশা পূর্ণ হয় না, আমার কোনো স্বপ্ন পূর্ণ হয় না, এই ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যায়। আসলে সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমাকে বুঝতে হবে আমি কী চাইছি, আমি কি আশা করছি, এবং বিনিময়ে আমি কি পেতে পারি। হয়েছে উত্তরটা আমি জানি না ঠিকভাবে দিতে পারলাম কি না। যাই হোক, বুঝে নেবেন কি বলেছি। যদি কোনো কিছু অসমাপ্ত ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা আপনি নিজের থেকে ঠিক করে নেবেন। কেমন?